ओम शांति। आज 2रा फेब्रुआरी 2025 অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 31শে ডিসেম্বর 2003 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, এই বছরে নিমিত্ত আর নির্মাণ নিরহংকারী হয়ে জমার খাতা বাড়াও এবং অখণ্ড মহাদানী হও। আজ অনেক ভুজধারী বাপদাদা চতুর্দিকে নিজের ভুজ সমূহ দেখছেন। কিছু ভুজ সাকারে সম্মুখে রয়েছে আর কিছু ভুজ সূক্ষ্মরূপে দৃশ্যমান। বাপদাদা নিজের অনেক ভুজ দেখে আনন্দিত হচ্ছেন। ভুজ সকল অনেকে নম্বরক্রমে অলরাউন্ডার, এভার রেডি, আজ্ঞাকারী ভুজ। বাপদাদা শুধু ইশারা করার সাথে সাথেই রাইট হ্যান্ডস বলে, হ্যাঁ বাবা, হাজির বাবা। এখন বাবা এমন মুরব্বী বাচ্চাদের দেখে কত খুশি হন। তো শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে এসেছেন। ব্রহ্মা বাবার শরীরের মাধ্যমে কি স্থাপন করছেন? সত্য ধর্মে স্থাপন করছেন। আর সেই স্থাপনার কার্যে সহযোগ কারা দিচ্ছে? আমরা। তো ব্রহ্মা বাবার 2টো হাত, আমার 2টো হাত, তো প্রত্যেকের এরকম 2টো হাত, তো কত হাত হয়ে গেল, তাই না? হ্যাঁ, হাজার হাজার হাত হয়ে গেল। তো এর জন্য ব্রহ্মা বাবাকে কি বলে? হাজার ভুজধারী বলে। বাপদাদা আমাদেরকে কোন বাচ্চা দেখছেন? মুরব্বী বাচ্চা, অর্থাৎ দায়িত্ব পালন করার মতো সেরকম মুরব্বী বাচ্চা হিসেবেই দেখছেন। বাপদাদা বলছেন, বাপদাদার এটা আধ্যাত্মিক গৌরব যে বাপদাদা ব্যতীত অন্য কোনো ধর্ম আত্মা, মহান আত্মার এরকম এবং এত সহযোগী ভুজ মেলে না। সব জায়গায় কি হয়? শিষ্য থাকে, ভক্ত থাকে, কিন্তু এখানে স্বয়ং ভগবানের সহযোগী বাচ্চা সহযোগ দিচ্ছে না সবাই। তো এর জন্য বাপদাদার গর্ব। কাদের নিয়ে গর্ব? আমাদেরকে নিয়ে গর্ব। এই যে যারা অমৃতবেলায় বাবার কাছে এসেছি, তো বাবা আমাদের দেখে খুশি হবেন না? সবাই তো ঘুমাচ্ছে আর আমরা এসেছি, সেই জন্য বলছে তোমরা মুরব্বী বাচ্চা। দেখো, সারা কল্পে চক্কর লাগিয়ে এমন ভুজসমূহ কেউ পেয়েছে? তো বাপদাদা ভুজ সকলের বিশেষত্ব দেখছেন। সমগ্র বিশ্ব থেকে বাছাই করা বিশেষ ভুজ তোমরা। দেখো, আজ এই হলেও কত সংখ্যক পৌঁছে গেছে? ডায়মন্ড হলে। তো এই হলেও কত সংখ্যক পৌঁছে গেছে? আজ হলে 18,000-এর থেকেও বেশি ভাই বোন আজ হলে। সেই দিন, এটা কত সালের? 3 সালের। সেই সময় ওই ডায়মন্ড হলে 18,000-এর থেকেও বেশি ভাই বোন বসে আছে। সবাই নিজেদেরকে পরমাত্ম ভুজ অনুভব করো তোমরা? যে ভগবানের সহযোগী, শ্রীকৃষ্ণের সহযোগী অনুভব করো তোমরা? যে শ্রীকৃষ্ণের কাজের আমি সহযোগী আত্মা, যে শ্রেষ্ঠ কর্ম স্বয়ং ভগবান, স্বয়ং শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম দুজনে মিলে এই কলিযুগের সমস্ত বিষকে হরণ করছে। সেই হরণ কার্যে, এই পৃথিবীকে পরিষ্কার করার কাজে আমরা সহযোগী নিজেকে অনুভব করো? আমিও একজন সহযোগী। রাবণ তো নোংরা ছড়াচ্ছে, যেদিকে তাকাই নোংরাই নোংরা। আর শিব বাবা আর কৃষ্ণ মিলে কি করছেন? ব্রহ্মা বাবা মিলেন পরিষ্কার করছে। ব্রহ্মা বাবা কি করছেন? সব নোংরাগুলোকে জড়ো করছে, আর শিব বাবা সেই নোংরা, সেই বিষকে গ্রহণ করছে। তো দুজনে মিলে হরণ করছে। এর জন্য নাম হচ্ছে কি? মহামন্ত্র হরে কৃষ্ণ হরে রাম। তো কৃষ্ণ আর ওই রাম দুজন মিলে হরণ করছেন। কোন রাম? শিব বাবা, দিলকে যিনি আরাম দেন। তো এর জন্য হরে কৃষ্ণ হরে রাম ওই কীর্তন, এই ধ্বনি শুনলেই মন শান্ত হয়ে যায়, কারণ বিষটা কি হয়? বশ হয়। এর জন্য এই যুগের এটাকে মহামন্ত্র বলা হয়। তো দুজনে মিলে যে এই বিষ পরিষ্কার করছে, সেই কাজে আমরা কি হলাম? সহযোগী হলাম। তো নিজেকে অনুভব করো যে আমরা এরকম সহযোগী। অর্থাৎ
ধর্ম স্থাপনার্থে স্বয়ং ভগবান এসেছেন, শ্রীকৃষ্ণের দ্বারা করছেন, আর আমরা হচ্ছি তার সহযোগী। ধর্ম স্থাপনের কাজে আমরাও অংশগ্রহণ করেছি। নেশা আছে তো, তাহলে এই ধর্ম স্থাপনের কাজে তো ব্রহ্মার দ্বারা স্থাপনা, এটা তো মিথ্যা নয়, শাস্ত্র তাহলে মিথ্যা হবে। তো ব্রহ্মা স্থাপন করছেন, ব্রহ্মার দ্বারা করাচ্ছেন স্বয়ং ভগবান পরম আত্মা, আর আমরা হলাম তার সহযোগী, অর্থাৎ ব্রহ্মার সহযোগী। তো কত বুঝ হয়ে গেল, কত হয়ে গেল, হাজার হাজার হয়ে গেল না। বাপ দাদার খুশি হয় যে চতুর্দিক থেকে নববর্ষ উদযাপন করতে সবাই পৌঁছে গেছে। কিন্তু নতুন বছর কি কি স্মরণ করিয়ে দেয়? নবযুগ, নবজন্ম। লাস্ট জন্ম যতই অতি পুরানো, প্রথম জন্ম ততই নতুন, কত সুন্দর। তো লাস্টের জন্ম, এই যে আমাদের লাস্টে অন্তিম জন্ম, এখন সত্যযুগে শুরু হয়েছে না সিনেমাটা, তখন প্রথম ড্রেস পেয়েছি, পোশাক। তো সেইটা এক অভিনয় শেষ করেছি, জমা দিয়েছি, আবার আরেকটা যখন অভিনয় করেছি তখন সেই পৃথিবী মা এই সেই ড্রেসটাকেই তো যেখানে যেমন রিপেয়ার করার দরকার কেচে কুচে পরিষ্কার করে আবার দিয়েছে। তো এরকম শুরু হয়েছে সত্যযুগে, আর এই লাস্টে অন্তিম জন্মে সেই ড্রেস নিয়ে অভিনয় করছি। তো সেই ড্রেস এখন কেমন হয়েছে, এখন ছিটা ফাড়া, মানে কমজোর হয়ে গেছে না, পুরনো হয়ে গেছে সম্পূর্ণ। তো আবার আমরা নতুন পোশাক পাবো, অর্থাৎ নতুন শরীর পাবো। তো সেই জন্য বলছে লাস্ট জন্ম যতই অতি পুরানো, প্রথম জন্ম ততই নতুন, কত সুন্দর। তা আমাকেও এখন একদম পরিষ্কার করেই জমা দিতে হবে ড্রেস, তবে ওখানে সুন্দরটাও আমি পাবো। তো বাবা বলছেন এটা কালো, ওটা সুন্দর। এখন হচ্ছে কালো আর ওটা হলো সুন্দর, এটা বিকারি, আর ওই ড্রেসটা হবে কি সম্পূর্ণ নির্বিকারী। এটা হলো লোহা আর ওইটা হবে হীরা, তাই না? তো বাবা বলছেন এত স্পষ্ট, যেরকম আজকের দিন স্পষ্ট আর সামনে নতুন বর্ষও স্পষ্ট। তো এটা বুঝতে পেরেছি তো, আজ আমরা এরকম বিকারি, এখন বিকারি নই, এখন তো আমরা শিব বাবার ঘরে আত্মা। কালকে আমরা কি হব, সম্পূর্ণ নির্বিকারী হয়ে সুন্দর, আমিও হীরার মতো, আমার ড্রেসও থাকবে সোনার মতো, তাই না? তো বাবা বলছেন এটা স্পষ্ট নজরে আসছে। তো বাবা বলছেন এভাবে নিজের নবযুগ নবজন্ম স্পষ্টভাবে সামনে আসে, দেখতে পাও। আজ তোমরা লাস্ট জন্মে, কাল ফার্স্ট জন্মে হবে। আমরা এখন লাস্ট জন্মে রয়েছি, কালকে আমরা ফার্স্ট জন্মে আসব। ক্লিয়ার? বুঝতে পারা গেল? সামনে আসে নিজে সেই ফার্স্ট জন্মের রূপ বাবা তো স্মৃতিতে এনে দিয়েছেন। কেমন শরীর হবে আমাদের, সামনের যে ফার্স্ট জন্ম হবে, প্রথম যখন স্টেজে আসবো কেমন হবে, চেহারাটা অনুভব হচ্ছে? আমার দেবী রূপ, প্রত্যেকের দেবী দেবতা রূপ, লক্ষ্মীনারায়ণের মতো রূপ, ওই রূপটাকেই, এটা এখন আমার ভেতরে জন্ম নিয়ে নিয়েছে, সেই রূপটাকেই দেখতে হবে আর সেই রূপটাকেই বড় করতে হবে। যে আদি বাচ্চারা আছে তারা ব্রহ্মা বাবাকে অনুভব করেছে। ব্রহ্মা বাবার যেমন নিজের নবজন্ম, নবজন্মের শরীররূপী রাজকীয় বস্ত্র সদা সামনে খুঁটিতে ঝোলানো অবস্থায় দেখা দিত। তো ব্রহ্মা বাবা নারায়ণ হবেন তিনি জানতেন, তো তিনি তার ড্রেসটাকে, নারায়ণের সেই রূপটাকে সবসময় সামনে দেখতে পেতেন। আমাদেরও সবসময় ভাবতে হবে হ্যাঙ্গারের মধ্যে আমাদের সেই সুন্দর ড্রেসটা ঝোলানো রয়েছে, শুধু আমি পরিষ্কার হয়ে ওই ড্রেসটা পরবো, নোংরা হয়ে তো পরতে পারবো না। তো সেই জন্য সবসময় নিজের সামনের যে রূপ সেটাকেই সামনে রাখতে হবে, দেখতে হবে। তো বাবা বলছেন বাচ্চারা যারাই দেখা সাক্ষাৎ করতে যেত তারা অনুভব করত ব্রহ্মা বাবা যা অনুভব করতেন, আজ আমি বুড়ো হয়েছি, কাল ছোট বাচ্চা হয়ে যাব। ব্রহ্মা বাবা এটা অনুভব করতেন। তো প্রত্যেকেই তাই হয়, লৌকিক জীবনেও ছোট শিশু বৃদ্ধ হয়, বৃদ্ধ হওয়ার পরে আবার ছোট শিশু হয়ে জন্মগ্রহণ করে। মনে আছে তো, যারা পুরানো তাদের মনে আছে
পুরানো কাদের বলছে? আমরা পুরনো আত্মা, আমরা স্টেজে সবার প্রথমে আসি, সব থেকে পুরনো, আবার সবার শেষে আমরা এই স্টেজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ঘরে ফিরব। তাহলে আমরা সেই পুরনো আত্মা না, অর্থাৎ সব আত্মাদের পিতাও কারা হয়ে গেল? আমাদেরই তো বংশে আসবে না সব আত্মা, পরে যারা জন্মগ্রহণ করবে। তাহলে আমাদের পিছনে কত আত্মা আছে, এই সব আত্মাদেরকে উদ্ধার আমাদের করতে হবে। তো বাবা বলছেন, মনে আছে যে আমরা সেই পুরনো আত্মা, পূর্বজ আত্মা। আমরা যে রাস্তা তৈরি করছি এই রাস্তা দিয়েই তো ওরা উদ্ধার হয়ে যাবে। এটাই তো সেই রাস্তা যে বাঁদরেরা রাম রাম দিয়ে সাগরের উপর লিখেছে, সেটা তো আমরাই করছি না রাস্তাটা। তো বাবা বলছেন, এ খেলা আজ এর এবং আগামীকালের। এই যে খেলা আজকের আর আগামীকালের, রাত আর দিনের খেলা, সুখ আর দুঃখের খেলা। তো এখন দুঃখ শেষ, আবার সুখ হবে, সুখের পরে আবার দুঃখ আসবে। তো এখন রাত শেষ, দিন আসবে, দিনের পরে আবার রাত আসবে। তো এই পৃথিবীতে এই নাটকটা এভাবেই চলতে থাকে। ভবিষ্যৎ এতটা স্পষ্ট অনুভব হওয়া উচিত। আজ স্বরাজ্য অধিকারী, কাল বিশ্ব রাজ্য অধিকারী। আজকে আমি এই মৃত শরীর, এটা যেখানে ভূতেরা ছিল আর আমাকে পরিচালনা করত, সেই মৃত শরীর আজকে আর আমার নেই। আমি এখন মালিক আত্মা। এই শরীর ঝুলছে লেজের মতো, এর কোনো আর প্রভাব নেই আমার উপর। তো আমি আজকে এর মালিক, অর্থাৎ আমি রাজা। তো আজকে শরীরের মালিক তুমি, স্বরাজ্য অধিকারী। কালকে তুমি বিশ্বের রাজ্য অধিকারী হবে। তো বাবা বলছেন, আছে নেশা? আমি যে কালকে মহারাজা হব সেই নেশা আছে? শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠে যে সভা বসবে, সেই সভার মধ্যে আমি একজন মহারাজা, এইটা অনুভব করতে হবে। এত উচ্চ আমাদের ভাবনা রাখতে হবে, তবেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। দেখো, আজ বাচ্চারা মুকুট পরে বসে আছে। রিট্রিটে আসা ডবল বিদেশি ছোট বাচ্চারা মুকুট পরে বসে আছে ওই ডায়মন্ড হলে। তোমাদের নেশা আছে কি? তোমাদের নেশা আছে কি? মুকুট পরলে তোমাদের কি নেশা হয়? তো মুকুট পরলে আমরা কি হয়ে যাব? রাজা, মহারাজা। এরা ফরিস্তার নেশায় আছে, হাত নাড়াচ্ছে। আমরা নেশায় আছি। সব বাচ্চারা বাবাকে বলছে, হ্যাঁ আমরা নেশায় আছি, যে আমরা মহারাজা হয়ে বৈকুণ্ঠে বসে আছি। তোমাদের কি নেশা নেই? হাত তুলছ না যে? বাবা বলছেন না, ভগবান। তো এই বছরে কি করবে? নতুন বছরে কি নবীনত্ব করবে? কোনো প্ল্যান বানিয়েছো? কি নবীনত্ব করবে? প্রোগ্রাম তো তোমরা করতেই থাকো, লাখেরও করেছো, 2 লাখেরও করেছো। নবীনত্ব কি করবে? আজকালকার লোকে একদিকে স্বপ্রাপ্তির জন্য ইচ্ছুক, কিন্তু সাহসহীন, সাহস নেই। শুনতে চায়, কিন্তু সেইরূপ হওয়ার সাহস নেই। এমন আত্মাদের পরিবর্তন করার জন্য প্রথমে তো আত্মাদের সাহসের পাখা লাগাও। কাদেরকে? এখন সবাই না আমরা পূর্বজ আত্মা হয়ে গেছি ভাই, আমরা অনেক আগে বাবার কাছে এসেছি। এখন যারা আসতে চায় কিন্তু সাহস নেই, তাদেরকে সাহসের পাখা লাগিয়ে দাও। এমন আত্মাদের পরিবর্তন করার জন্য প্রথমে তো আত্মাদের সাহসের পাখা লাগাও। তো তাদেরকে সাহসের পাখা লাগিয়ে দাও। সাহসের পাখার আধার হলো অনুভব। অনুভব করাও। অনুভব এমন জিনিস, সামান্য এক আঁচলা পাওয়ার পর যদি অনুভব করে, তো অনুভবের ডানা বলো কিংবা অনুভবের পা বলো, তার দ্বারা সাহসের সাথে সামনে এগিয়ে যেতে পারবে। এর জন্য এই বছরে বিশেষভাবে নিরন্তর অখণ্ড মহাদানী হতে হবে, অর্থাৎ যোগ নিরন্তর অখণ্ড করে যেতে হবে, দান দিয়ে যেতে হবে। মনসা দ্বারা শক্তি স্বরূপ বানাও। মহাদানী হয়ে মনসা দ্বারা, ভাইব্রেশন দ্বারা শক্তির নিরন্তর অনুভব করাও। বাচা দ্বারা জ্ঞান দাও, কর্ম দ্বারা গুণের দান দাও। সারা দিন হয় মনসা, নয়তো বাচা অথবা কর্ম, 3-এর দ্বারা অখণ্ড মহাদানী হও। সময় অনুযায়ী এখন দানী নয়,
কখনো কখনো দান করেছ, এটা নয়, অখণ্ড দানই। কেননা আত্মাদের আবশ্যকতা আছে, দান দিতে হবে। কিসের দান দিতে হবে? সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি। এখন সবার আগে পবিত্রতার দান দিতে হবে, কারণ ওই যে এক শ্রেণী আছে নরকে নিয়ে যাচ্ছে, আর আমরা খুব অল্প আছি যারা স্বর্গে যাওয়ার রাস্তা বলে দিচ্ছি। তাহলে সবাই অপবিত্র হওয়ার দিকেই যাচ্ছে, নরকের দ্বারের দিকেই যাচ্ছে, আর আমাদেরকে পবিত্রতার ভাইব্রেশন দিয়ে দিয়ে তাদের মধ্যে পবিত্রতার জন্ম দিতে হবে। কারণ পবিত্র না হয়ে কেউ ঘরে ফিরতে পারবে না, আর কেউ যদি ভালোভাবে পবিত্র না হয় তাহলে কত শাস্তি পাবে। আর তারা প্রত্যেকেই আমাদের বংশর, আমারই বংশের না, তো তারা কষ্ট করবে আর আমি সেটা দেখব, সেটা কি সহ্য হবে? তাই সবাইকে উদ্ধার করতে হবে। তো বাবা বলছেন, সুতরাং মহাদানী হওয়ার জন্য প্রথমে নিজের জমার খাতা চেক করো। তা আমার মধ্যে কতটা জমেছে, সুখ কতটা জমেছে, শান্তি কতটা জমেছে, প্রেম কতটা জমেছে, আনন্দ কতটা জমেছে, জ্ঞান কতটা জমেছে, আমি কতটা পবিত্র হয়েছি, আর কতটা আমার মধ্যে শক্তি আছে। এগুলো হচ্ছে ভাণ্ডার। তো আমি যদি পরিপূর্ণ না হই তাহলে আরেকজনকে দেব কি করে? তাই নিজের ভাণ্ডারকে আগে ভরো। তাই যোগ লাগাও, সবসময় বাবার কাছে যোগে থাকো, যে বাবার কাছ থেকে সবসময় আমার মধ্যে এই লাইটের কিরণগুলো, বাবা তো জ্যোতি, এই জ্যোতিগুলো আমার মধ্যে আসছে। তো বাবার জ্যোতি হলো শীতল সুন্দর, যত আমার মধ্যে আসবে তত আমার আগের সংস্কার পরিবর্তন হয়ে যাবে। তো বাবা বলছেন চেক করো কতটা পরিপূর্ণ আছে। তা আমরা এতদিন কি করেছি? সুখের জন্য কি করেছি? আসবাবপত্র এনে ঘর জঙ্গল বানিয়েছি, শান্তির জন্য মন্দির, বিভিন্ন জায়গায় বেড়াতে গেছি, আর প্রেমের জন্য, ভালোবাসার জন্য মানুষের সাথে বন্ধুত্ব করেছি। তো রেজাল্ট কী এসছে? জিরো। আমার খাবার আমি পাইনি, আমার চাহিদাও আমার পূরণ হয়নি। পূরণ কে করছেন? স্বয়ং ভগবান। কারণ আত্মার খাবার এই পৃথিবীতে তো নেই, কেউ দিতে পারবে না। আর পৃথিবীতে কোথাও কিনতেও পাওয়া যায় না। পাওয়া যায় কোথাও সুখ কিনতে, শান্তি কিনতে। তো অনন্ত এই খিদে অনন্তই তো মেটাতে পারবে। আমার পিতাও অনন্ত, যার বিনাশ নেই আমারও বিনাশ নেই। তো আমার এই চাহিদা, এই খিদেরও বিনাশ নেই। তো এত খিদে, এটা একমাত্র তিনিই মেটাতে পারবেন, তাই না? তো যখন তার থেকে পেয়ে যাচ্ছি তখন আর কারো কাছ থেকে চাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি সম্পূর্ণ স্বনির্ভর হয়ে যাচ্ছি। আমি সুখে ভরপুর, শান্তিতে ভরপুর, প্রেমে ভরপুর, আনন্দে ভরপুর, জ্ঞানে ভরপুর, পবিত্র সম্পূর্ণ আমি, আর শক্তিতে ভরপুর। তো কারো কাছে চাওয়ার কোনো প্রয়োজন আছে? নেই। তো বাবা বলছেন নিজেকে স্বনির্ভর করো। যত এতে ভরবে দেখবে নিজের মধ্যে শক্তি, সাহস সব কিছু রয়েছে। একা চলতে কোনো ভয় নেই, একা থাকতে কোনো ভয় নেই। তো বাবা বলছেন 4 সাবজেক্টে জমার খাতা কত % আছে চেক করো। যদি নিজের মধ্যে জমার খাতা না থাকে তাহলে মহাদানী হবে কিভাবে? আর জমার খাতা চেক করার লক্ষণ কি? মনসা, বাচা, কর্ম দ্বারা সেবা তো করেছ, কিন্তু জমা হওয়ার লক্ষণ হলো সেবা করার সময় প্রথমে নিজের সন্তুষ্টি, সেই সঙ্গে যাদের সেবা করছো সেই আত্মাদের মধ্যে খুশির সন্তুষ্টতা এসেছে। যদি উভয় তরফেই সন্তুষ্টতা না থাকে তবে বুঝবে সেবার খাতায় তোমার সেবার ফল জমা হয়নি। তো চেক করতে হবে এর জন্য যে সেবা আমি করছি সেই সেবায় অন্যরা সন্তুষ্টতা পেয়েছে কিনা, সন্তুষ্ট হয়েছে কিনা। যেমন কালকে বাবা মিলন গেল না, তো সেখানে আমরা কি করেছি? বাবার সাথে মিলন করার জন্য সেবা তো করেছি। সেই সেবায় সব আমরা পুরো পরিবার সন্তুষ্ট ছিলাম? তো চেক করতে হবে। বাপদাদা কখনো কখনো বাচ্চাদের জমার খাতা দেখেন, তো কোথাও কোথাও পরিশ্রম বেশি কিন্তু জমার ফল কম। কারণ কি? উভয় তরফের সন্তুষ্টতার ঘাটতি। যদি সন্তুষ্টতার অনুভব না থাকে তবে হয় নিজের অথবা অন্যের জমার খাতা কম হয়। বাপদাদা জমার খাতা খুব সহজভাবে বাড়ানোর গোল্ডেন চাবি দিয়েছেন বাচ্চাদের।
কি দিয়েছেন? গোল্ডেন চাবি দিয়েছেন, সোনার চাবি দিয়েছেন। কারণ এই ধন খুব যত্ন করেই তো রাখতে হবে। এই ধনই তো আমরা চেয়ে আসি না সবসময় সবার কাছে। তাই সোনার পাত্র দিয়েছেন, মানে সোনার কি বলে, কি বলে এগুলোকে, ব্যবসা করে যে রাখে যে তিজোরি, ভান্ডার আর কি। তো সোনার দিয়েছেন, আর চাবিও সোনার দিয়ে দিয়েছেন। জানো তোমরা সেই চাবি কি পেয়েছো? তো সহজে জমা করার খাতা পরিপূর্ণ করার গোল্ডেন চাবি হলো মনসা, বাচা, কর্ম, যে কোনো সেবা করার সময় নিজের ভিতর নিমিত্ত ভাবের স্মৃতি। নিমিত্ত ভাব অর্থাৎ যা করাচ্ছেন, কে করাচ্ছেন? বাবা করাচ্ছেন। কারণ আমার নিজের তো কিছুই নেই, সবই তো তার দেওয়া। আমি শুধু নিমিত্ত, আমার এটা সামনে রয়েছে, কিন্তু সব কিছু তিনিই করাচ্ছেন। তো বাবা বলছেন, নিমিত্ত ভাব, নির্মাণ ভাব, শুভ ভাব, আত্মিক স্নেহের ভাব যদি এইভাবে স্থিতিতে স্থিত হয়ে সেবা করো, তবে তোমরা ভাব দ্বারা সহজে আত্মাদের ভাবনা পূর্ণ হয়ে যায়। তা আমাদের ভাব, শুধু আমরা ভাবছি, কি ভাবছি? বাবা তো আমাকে নিমিত্ত বানিয়েছেন, আমি এই চান্স পেয়ে গেছি, আমি এবার এটা একদম 100% মন দিয়ে, মানে খুব সৎ মন দিয়ে এই সেবাটা করব, যাতে এর দ্বারা অনেকেই উপকৃত হয়, অনেককেই আমি এই দুঃখর দুনিয়ার থেকে, রাবণের জেলখানার থেকে মুক্ত করতে পারি। তো এই যে ভাব, এই ভাবটাই তো সব আত্মার কাছে পৌঁছে যাবে। তখন তারা বুঝবে যে হ্যাঁ, এখান থেকে আসছে, এখানেই যেতে হবে আমাকে। এই ভাবটাই ভগবান নেন, এই ভাবটাই আত্মাদের মধ্যে যায়। তা আমি যদি কারোর জন্য ভালো ভাবি, সেই ভাব তার কাছে যাবে, তার কাছ থেকেও ভালো ভাব আমার কাছে আসবে। আর আমি কারোর জন্য খারাপ ভাবলে সেই খারাপ ভাবও তার মধ্যে যাবে, তার কাছ থেকেও খারাপ ভাব আমার মধ্যে আসবে। তাই বলছেন এই ভাবনা ভেতরের এই যে সংকল্প, এটাই হলো বীজ। সব কিছু আমরা প্রথমে ভাবি, জন্ম হয় প্রথমে একটা সংকল্প, ভাবনা, তারপরে সেটা কার্যে কর্মে আসে না। সেজন্য আমি যেটা ভাববো সেই বীজটা যেন সুন্দর, সেটাও যেন ফুলের মতো হয়, কাঁটার মতো যেন না হয়। তো বাবা বলছেন, আজকালকার লোকে প্রত্যেকের ভাব কি সেটা নোট করে, নিমিত্ত ভাব থেকে করছে নাকি অভিমান ভাব থেকে। যেখানে নিমিত্ত ভাব থাকে সেখানে নির্মাণ ভাব অটোমেটিক্যালি এসে যায়। তো চেক করো কি জমা হয়েছে, কতটা জমা হয়েছে। কারণ এই সঙ্গম যুগই জমা করার যুগ, উপার্জন করার যুগ হলো এই সঙ্গম যুগ। এই যে করছি আমরা অবিনাশী ধন জমা, এর দ্বারাই আমরা চলবো। তারপরে তো সারা কল্প জমার প্রারব্ধ থাকে। তো এখন যা জমাবো এর দ্বারাই সামনের প্রত্যেকটা চরিত্র পাবো। তাহলে এখন কত জমাতে হবে এটা না? তো এই বছরে বিশেষ কি অ্যাটেনশন দিতে হবে? নিজের জমার খাতা চেক করো, চেকারও হও, মেকারও হও। কেননা সময় নিকট হওয়ার দৃশ্য তো দেখতে পাচ্ছ, অর্থাৎ বিনাশের সিন দেখতে পাচ্ছি তো সবাই। এখনো কিসের দ্বারা দেখছি? সঞ্জয়ের দ্বারা দেখছি। সঞ্জয় কে? টিভির দ্বারা দেখছি না? সঞ্জয় সব যুদ্ধক্ষেত্রের সব ঘটনা বলছে না? তো সঞ্জয় কে? সঞ্জয় তো টিভির দ্বারা দুনিয়া সব দেখতে পাচ্ছি না, টিভি বা মোবাইল, ইন্টারনেট এসবের দ্বারা। তো অরিজিনালি এই হলো সঞ্জয়। এর থেকেই কিন্তু এই টিভি দূরদর্শনের সৃষ্টি। এই বিজ্ঞানীরা যা কিছু সৃষ্টি করেছে সব এই গীতার থেকে, এই মহাভারতের থেকে নিয়েই করেছে। তো বাবা বলছেন এটা হলো যেমন সূক্ষ্ম, ওটা স্থূল বানিয়েছে। সঞ্জয় কি দূরের সব কিছুকে দেখতে পায়, আর সব বর্ণনা করছে না? তো আমাদেরকে দূরের সব কিছু কে দেখাচ্ছে? টিভি দেখাচ্ছে না? তো সেই তো সঞ্জয় অরিজিনালি। তো বাবা বলছেন যে চারিদিকে কি হচ্ছে, যে আগুন লাগছে, কোথাও ভূমিকম্প হচ্ছে, কোথাও বন্যা হচ্ছে, তুষারপাত হচ্ছে, সবই তো দেখতে পাচ্ছি টিভির দ্বারা, দেখতে পাচ্ছি না? তো এই যুদ্ধক্ষেত্রের সমস্ত ঘটনা কে বলে দিচ্ছে? টিভি তো বলে দিচ্ছে। আর টিভি হলো সেই সঞ্জয়। তো বাবা বলছেন, তাছাড়া তোমরা সবাই
বাপ দাদার কাছে প্রতিজ্ঞা করেছো যে আমরা সমান হব, প্রতিজ্ঞা করেছো তো? তো শিব জয়ন্তী আসছে, সেই ঝান্ডার নিচে আমরা প্রতিজ্ঞা করি, রাখির সময় আমরা প্রতিজ্ঞা করি, শিব জয়ন্তীতে ঝান্ডার নিচে আমরা প্রতিজ্ঞা করি যে বাবার সমান হয়ে বাবার সাথে করে আমরা যাব। অর্থাৎ বাবার সন্তান আমি তো বাবার সমানই হব না? বাবা যেমন সদা পবিত্র শুদ্ধ, আমিও সেরকম শুদ্ধ পবিত্র হয়েই ঘরে ফিরবো বাবার সাথে। তো বাবা বলছেন, যারা প্রতিজ্ঞা করেছো তারা হাত উঠাও। করেছো? পাক্কা? কত পার্সেন্টেজে, কত পার্সেন্টেজ প্রতিজ্ঞা করেছো? পাক্কা করেছো তো, নাকি অল্প অল্প কম আছে? একটু কম আছে। তো এই শিব জয়ন্তীতে ভরে ফেলবা, পূর্ণ করে ফেলবা। তো ব্রহ্মা বাবার সমান খাতা জমা হওয়া উচিত, তাই তো? ব্রহ্মা বাবার সমান যদি হতে চাও তো ব্রহ্মা বাবার চরিত্রে বিশেষ কি দেখেছ? আদি থেকে শুরু করে অন্ত পর্যন্ত সব বিষয়ে আমি বলেছি নাকি বাবা বলেছেন? আমি করেছি না বাবা করাচ্ছেন? কার সাথে মিলনের জন্য এসেছো? বাবার সাথে মিলিত হতে এসেছো? আমিত্ববোধের অভাব, অবিদ্যা, এটা দেখেছো না? দেখেছো? তো ব্রহ্মা বাবা কখনো বলেননি আমি শ্রীকৃষ্ণ হব, আমি মহান হব। তিনি সবসময় বলেছেন যে বাবাকে স্মরণ করো, আমাকে স্মরণ করলে কিছু পাবে না, বাবাকে স্মরণ করো। সব কিছু বাবার কাছে তিনি সমর্পণ করে দিয়েছেন। আর বাচ্চাদেরকে সবসময় শিব বাবার সাথে তিনি মিলন করিয়ে দিয়েছেন। কখনো আমিত্ববোধ তার মধ্যে আসেনি। সব মুরলিতে তিনি বাবা বাবা কতবার স্মরণ করিয়ে দেন। তো সমান হওয়ার অর্থই হলো প্রথমে আমিত্ববোধের অভাব থাকা। তো শাস্ত্রে মহাভারতের যে বর্ণনা করা হয়েছে সেখানে দেখানো হয়েছে না যে শ্রীকৃষ্ণের রূপ ধরে কত আসে না বহুরূপীরা রাস্তা পাল্টে দেওয়ার জন্য, শ্রীকৃষ্ণর থেকে দূরে সরানোর জন্য। দেখুন বাস্তবে ঘটছে কিনা। শ্রীকৃষ্ণ কখনোই বলেনি আমি শ্রীকৃষ্ণ, আমি সেই এরকম। কারণ নিমাই রূপেও যখন এসেছেন তিনি বলেননি আমি শ্রীকৃষ্ণ বা আমি এই আমিত্ববোধ তিনি কখনো দেখাননি। ব্রহ্মা বাবার রূপে তো কখনোই না। তাহলে এখন দেখবেন আশেপাশে আমি এমন এমন মানে শিষ্য ভক্ত এরকম বেরিয়ে আসবে, তারা বলবে এই শ্রীকৃষ্ণ হবে, এই কল্কি অবতার হবে, এসব এনে এনে সামনে দাঁড় করাবে। অর্থাৎ সত্যিকারের শ্রীকৃষ্ণ যে হবে সে কখনোই বলবে না যে আমাকে দেখো, সে বলবে তাকে দেখো যে রচয়িতা, যার দ্বারা আমার রচনা হয়েছে। কিন্তু যারা ছলনা করে আসবে তারা বলবে আমাকে দেখো, আমি শ্রীকৃষ্ণ হব, আমি শ্রীকৃষ্ণ ছিলাম। তো পথ পাল্টানোর জন্য, সত্যকে মিথ্যায় পরিণত করার জন্য অনেকেই সামনে আসবে। তো সেসব সিনও আমরা এখানে দেখতে পাবো। কত কত এখন সংস্থা আছে না, বলে এর মধ্যে শ্রীকৃষ্ণ আছে, ওর মধ্যে শ্রীকৃষ্ণ আছে, সবাই বলে সবার মধ্যেই শ্রীকৃষ্ণ, ইনি শ্রীকৃষ্ণ ছিলেন বলে। কিন্তু যে সত্যিকারের শ্রীকৃষ্ণ হবে সে তো লাস্টে ব্রহ্মা হবে। কারণ প্রথমে থাকবে বিষ্ণু আর শেষে হবে ব্রহ্মা। তো নিজেকে যে ব্রহ্মার মতো করবে সেই হবে শ্রীকৃষ্ণ। আর ব্রহ্মার মধ্যে কখনো দেহের ভার নেই, আমিত্ব ভাব নেই। তো বাবা বলছেন তোমাদের আগে বলা হয়েছিল যে ব্রাহ্মণদের আমিত্ব বোধ খুব রয়াল, মনে আছে তো? তোমাদের বলা হয়েছিল না সবাই চায় যে বাপদাদার প্রত্যক্ষতা হোক, বাপদাদার প্রত্যক্ষতা করি। তোমরা অনেক প্ল্যান বানাও, প্ল্যান ভালোই বানাও, বাপদাদা খুশি। কিন্তু তোমাদের প্ল্যানে এই রয়্যাল রূপের আমিত্ব বোধ কিছু পার্সেন্টেজে সফলতা কম করে দেয়। আর এই হলো ব্রহ্মা, তিনি এই শিক্ষাই দেবেন। আমিত্ব বোধ, আমার প্রচার, এটা কখনো করা কি উচিত? করাচ্ছেন কে? পরমপিতা পরমাত্মা শিব বাবা, যিনি রচনা করেছেন। তাই ব্রহ্মা বাবা নিজে বলছেন যে তোমাদের আমিত্ব বোধের জন্যই সফলতা কম হয়, পার্সেন্টেজ কম হয়ে যায়। তো আমিত্ব বোধ কখনোই আনবে না। তোমাদের সব সংকল্পে, বলে, কর্মে বাবা ন্যাচারাল স্মৃতি থাকা উচিত।
কে করাচ্ছেন? বাবা করাচ্ছেন। আর কার্যকার বাবার কার্য, তিনি বুঝবেন কিভাবে কি করবেন, তাই না? আমিত্ব বোধ নয় যে আমি করছি এটা নয়, কারণ আমার এত ক্ষমতাই নেই সম্পাদন করার বা নিজে নিজে সফল হওয়ার। বাবা শক্তি দিলে তবেই আমি সফল হতে পারবো। বাপ দাদা করাপনহার করাচ্ছেন। জগদম্মার এই বিশেষ ধারণাই ছিল। তিনি সবসময় বলতেন, কি বলতেন? করাবনহার করাচ্ছেন, আমি করণহার করছি সব সময়। আর এই ঘড়ি অন্তিম ঘড়ি, আমাকে এখনই করতে হবে, পরের জন্য আমি ফেলে রাখবো না। এটা ছিল মা অর্থাৎ যিনি লক্ষ্মী হবেন তার কথা, তার ধারণা। জগৎ আমার স্লোগান স্মরণে আছে তোমাদের? পুরানো যারা তাদের মনে থাকবে। আছে মনে? বলো। হুকুমই হুকুম চালাচ্ছেন। এটা হচ্ছে মামার সবসময় স্লোগান ছিল, হুকুমই হুকুম চালাচ্ছেন। এটাই ছিল জগৎ আমার বিশেষ ধারণা। সুতরাং নম্বর নিতে হবে, সমান হতে হবে, তখনই আমিত্ববোধ শেষ হয়ে যাবে। মুখ থেকে অটোমেটিক্যালি যেন বাবা বাবা শব্দ বের হয়। কর্মে তোমাদের চেহারায় যেন বাবার মূর্তরূপ প্রতীয়মান হয়, তবে প্রত্যক্ষতা হবে। বাপদাদা এই রয়্যাল রূপের আমির অনেক গীত শোনেন। আমি যা করেছি সেটাই ঠিক, আমি যা ভেবেছি সেটাই ঠিক, সেটাই হওয়া উচিত, এই আমিত্ববোধ প্রতারণা করে। যদি বা ভাবো, বলো, কিন্তু সেটা করো নিমিত্ত আর অহংকার শূন্য ভাব থেকে। যাই করবে সব নিমিত্ত আর অহংকার যেন না থাকে, যে আমি করছি আমার দ্বারা, এসব যেন, কারণ এইসব কারোর ক্ষমতাই নেই করার বাবা ছাড়া। বাপদাদা আগেও একটা আধ্যাত্ম ড্রিল শিখিয়েছিলেন। কোন ড্রিল? এই মুহূর্তে মালিক, পর মুহূর্তে বালক। মালিক অর্থাৎ কিসের মালিক? শরীরের মালিক। আর বালক অর্থাৎ বাবা করাচ্ছেন এই শরীর দ্বারা, আমি শুধু তিনি যেমন করাচ্ছেন সেইভাবে চলছি। তো মালিক হলাম শরীরের মালিক, এই শরীরকে আমি নিয়ন্ত্রণ করব, কিন্তু কার্য করার সময় আমি কি করব? বাবা করাচ্ছেন, তখন আমি বালক। তো মালিকও হতে হবে, বালকও হতে হবে। তো বাবা বলছেন, মতামত দিতে মালিক ভাব, যখন সেটা মেজরিটি দ্বারা ফাইনাল হয়ে যাবে তখন বালক। তো আমাদের সামনে কোন প্রোগ্রাম আসছে? শিব জয়ন্তী। শিব জয়ন্তীর জন্য আমাদের প্ল্যান বানাতে হবে না, যে এটা এই শিব জয়ন্তীর প্রোগ্রামটা আমরা এভাবে করব, এভাবে করব, এভাবে করব। তো সবাই মিলেই তো এটা প্ল্যান বানাতে হবে। তো সেখানে আমি একটা প্রস্তাব রাখবো যে এভাবে করলে ভালো হয়, তো প্রত্যেকেই রাখবে। তখন এমন যেন না হয় আমারটাই ঠিক, আমারটাই করতে হবে। ভালো বুদ্ধি, ভালো প্ল্যান তো কারোর থেকে আসতে পারে, সেটাকেও গ্রহণ করতে হবে। সেখানে এই যে আমি ভাব করলে হবে না তখন। তো এই সংগঠনের মধ্যেও এই যে থাকে না যে আমারটাই করতে হবে, আমারটাই সঠিক, এই ভাবটাও যেন না থাকে। তো বাবা বলছেন, সবাই মিলে আলোচনা করে বোঝা যাবে যে এটাই সঠিক হবে, এটাই ভালো হবে, তখন তোমাকে বালক হয়ে সিদ্ধান্ত নিতে হবে। মালিক এবং বালক হওয়ার এই আধ্যাত্ম ড্রিল ওম শান্তি খুব খুব আবশ্যক। তো সামনের এই প্রোগ্রামের জন্য আমাদের বাবা ট্রেনিং করিয়ে দিচ্ছেন কিভাবে প্ল্যান বানাতে হবে। শুধু বাপদাদার দেওয়া শিক্ষার 3 শব্দ স্মরণে রাখো। সবার মনে আছে? কোন শিক্ষা? মন সাথে নিরাকারী, বাঁচাতে নিরহংকারী, কর্মে নির্বিকারী। অর্থাৎ মনে নিরহংকারী, নিরাকারী, আমি আত্মা, আর বাচ্চা মুখে যখন বলবো তখন নিরহংকারী, কোনো অহংকার যেন না থাকে কথার মধ্যে। আর যখন কর্ম করব কোনো বিকার যেন সেখানে না থাকে। যখনই সংকল্প করো তখন নিরাকারী স্থিতিতে স্থিত হয়ে সংকল্প করো আর সব ভুলে যাও। কিন্তু এই 3 শব্দ ভুলে যেও না। যে কোনো কিছু করার সময় কি ভেবে আমি ভাববো? আমি আত্মা। আত্মা হলে সেটা শুদ্ধ পবিত্র হবে, আর দেহ ভেবে করলে সেটা তো নোংরা হবে না, বা রাবণের মতো খারাপ হবে। তো বাবা বলছেন সব ভুলে যাও, কিন্তু এই 3 শব্দ ভুলো না। কি কি? নিরাকারী, নিরহংকারী, নির্বিকারী।
তো সাকার রূপের 3 শব্দের এই শিক্ষা তোমাদের জন্য উপহার। তো সাকার রূপেও ব্রহ্মা বাবার প্রতি ভালোবাসা ছিল। এখনও ডবল ফরেনার্স অনেক অনুভব শুনিয়ে থাকে যে ব্রহ্মা বাবার প্রতি অনেক ভালোবাসা রয়েছে। দেখেনি তবুও ভালোবাসা আছে। আছে, আমরাও তো ব্রহ্মা বাবাকে সাকারে দেখিনি, কিন্তু ভালোবাসা আছে। হ্যাঁ, ডবল ফরেনার্স ব্রহ্মা বাবার প্রতি বেশি ভালোবাসা আছে, আছে না? তো যার প্রতি তোমার ভালোবাসা থাকে তার উপহার তুমি খুব সামলে রাখবে, তাই না? তো যাকে ভালোবাসবো, তো ব্রহ্মা বাবা অর্থাৎ কে? শ্রীকৃষ্ণ। তিনি কি বলছেন আমাদেরকে? নিরাকারী, নিরহংকারী, নির্বিকারী। তো এটা খুব সামলে আমাদেরকে রাখতে হবে এই উপহার। তবে কারোর প্রতি অতি ভালোবাসা থাকলে তার থেকে পাওয়া সেই উপহার সযত্নে আগলে রাখো। সুতরাং ব্রহ্মা বাবার প্রতি ভালোবাসা থাকা মানে তার দেওয়া শিক্ষার এই 3 শব্দের প্রতি ভালোবাসা থাকা। এর দ্বারা সম্পন্ন হওয়া কিংবা সমান হওয়া খুব সহজ হয়ে যাবে। স্মরণ করো ব্রহ্মা বাবা কি বলেছেন? কি বলেছেন? নিরাকারী, নিরহংকারী, নির্বিকারী। এই 3 শব্দই বাবার অন্তিম সময়ের শব্দ ছিল। তো নতুন বছরে বাঁচা সেবা যদি বা করো, ধুমধামের সাথে করো, কিন্তু অনুভব করানোর সেবা সদা অ্যাটেনশানে রাখো। সবাই যেন অনুভব করে যে এই বোনের দ্বারা কিংবা ভাইয়ের দ্বারা আমাদের শক্তির অনুভব হয়েছে, শান্তির অনুভব হয়েছে। কেননা অনুভব কখনো ভোলা যায় না। এই অনুভবটাই হচ্ছে অবিনাশী, কখনো ভোলা যায় না। শুনলে ভুলে যায়, ভালো লাগে কিন্তু ভুলে যায়। অনুভব এমন জিনিস যা তাদেরকে টেনে তোমার কাছে নিয়ে আসবে। যারা তোমার সম্পর্কে আছে তারা সম্বন্ধে আসতে থাকবে, কারণ বিনা সম্বন্ধে অবিনাশী উত্তরাধিকারের অধিকারী হতে পারবে না। সুতরাং অনুভব তাদের সম্বন্ধে নিয়ে আসে। তো তাদের অনুভব করাতে হবে যে আমি আছি, তোমার চিন্তা নেই, স্বয়ং ভগবান তোমাকে রক্ষা করবে, এটুকু নিশ্চিন্ত করা। তো সবসময় তাদের জন্য মন থেকে সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তির দান দিতে থাকলে সেও অনুভব করবে যে এ আছে তো আমি নিশ্চিন্ত, তখন সে কাছে আসতে থাকবে। আর পুরোটাই সত্য মনে নিঃস্বার্থভাবে করতে হবে, কোনো কিছু আশা না রেখে। আচ্ছা, বুঝেছো? তোমরা এখন কি করবে? চেক করো, চেকারও হও, মেকারও হও। জমার খাতা চেক করার চেকার হও, কতটা জমেছে চেক করো আর চেকার হয়ে যাও। আচ্ছা, তো এই মুহূর্তে কি করবে? বাপ দাদাকে নতুন বছরের কোনো গিফট দেবে নাকি না? এখন তো নতুন বছর চলছে, জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি। নতুন বছরে বাবাকে কিছু গিফট দেবে নাকি দেবে না? নতুন বছরে কি করো? একে অপরকে গিফট দাও না? দাও তো। কেউ কার্ড দেয়, কেউ গিফট দেয়। তো বাপ দাদার কার্ড চাই না, রেকর্ড চাই। কার্ড দিতে হবে না বাবাকে, রেকর্ড করতে হবে। সব বাচ্চার রেকর্ড নম্বর 1 হবে, এই রেকর্ড চাই। নির্বিঘ্ন হবে। এখন কিছু কিছু বিঘ্নের বিষয় তিনি শোনেন। তো বাপ দাদার হাসির একটা খেলা স্মরণে আসে। জানো তোমরা কোন হাসির খেলা? সেই খেলা হলো বৃদ্ধ বৃদ্ধরা পুতুল খেলা খেলছে। তারা বৃদ্ধ কিন্তু খেলা করছে পুতুলের। তো হাসির খেলা তো হলো, তাই না? অর্থাৎ বৃদ্ধ বৃদ্ধারা কি করে? ছোট ছোট নাতি নাতনিদের মোহে বেশি আকৃষ্ট হয়ে যায়, তো তাদের নিয়েই খেলা করে না। তো শরীর তো মাটির, তো খেলছে না পুতুল। তাই জন্য বাপ দাদা হাসির, এটাকে বলেন হাসির খেলা। তারা পুতুল খেলছে, তো হাসি তো পাবে না। তো এখন তুচ্ছ যে বিষয়গুলো শোনো, দেখো তো সেরকমই লাগে। বানপ্রস্থ অবস্থা আর ব্যাপার স্যাপার কত তুচ্ছ অবস্থা। বানপ্রস্থ যে আমার তো এখানে আমার নাটক শেষ হলো প্রায়, আমাকে তো এখন ঘরে ফিরতে হবে, কিন্তু ওই ছোট বাচ্চাগুলোকে নিয়ে খেলতে খেলতে মোহের মধ্যে পড়ে যায়।
তো বলছেন ব্যাপার স্যাপার দেখো কত তুচ্ছ। তো এই রেকর্ড বাবার ভালো লাগে না। তো সেই বৃদ্ধ বৃদ্ধারা ওই ওই নাতি নাতনির জন্য বলে বাঁশের থেকে কঞ্চির দরদ বেশি, এই কথাটাও প্রচলিত শুনি। তো সেই রকমই, তো সেই ছোট ছোট বাচ্চাগুলোকে ছেড়ে সে যেতে চায় না, কষ্ট পায় যাওয়ার সময়। তো ব্যাপার তো কত তুচ্ছ, কিন্তু ঘটনা কত বড় হয়ে যায়। বাবা বলছেন এরকম রেকর্ড বাবার ভালো লাগে না। এর পরিবর্তে কার্ডের পরিবর্তে রেকর্ড দাও। নির্বিঘ্ন হওয়ার, তুচ্ছ বিষয় সমাপ্ত করার, বড়কে ছোট বানাতে শেখো আর ছোটকে শেষ করতে শেখো। তো এই যে বড় মোহ, কি করব কিভাবে, এইগুলোকে শেষ করে দাও। তো বাবা বলছেন বাপ দাদা প্রত্যেক বাচ্চার মুখে বাপ দাদার সুন্দর মুখ দেখার দর্পণ বানাতে চান। তো প্রত্যেকের মুখের মধ্যে যেন কাকে দেখা যায়? শ্রীকৃষ্ণকে আর শিব বাবাকে যেন দেখা যায়। তো প্রত্যেকের মুখ দর্পণ বানাতে চান, এই মুখের মধ্যে যেন শিব বাবা আর ব্রহ্মা বাবাকে দেখতে পায় সবাই, অর্থাৎ শ্রীকৃষ্ণকে দেখতে পায় আর শিব বাবা পরমাত্মাকে দেখতে পায়। তোমাদের দর্পণে যেন বাপ দাদা প্রতীয়মান হন। তো এমন বিচিত্র দর্পণ বাপ দাদাকে গিফট রূপে দিয়ে দাও। বাপ দাদা এই গিফট চান, তো গিফট রূপে দিয়ে দাও। দুনিয়ায় এমন কোনো দর্পণ তো নেই যার মধ্যে পরমাত্মা দৃশ্যমান হন। তো তোমরা এই নতুন বছরের জন্য এমন গিফট দাও যাতে তোমরা বিশেষ দর্পণ হতে পারো। যে তোমাদের দেখবে, যে তোমাদের থেকে শুনবে, সে যেন বাপ দাদাকেই দেখে, তাকেই শুনতে পায়। বাবার আওয়াজ শুনতে দাও। তো তোমরা উপহার দেবে বাবাকে উপহার, শ্রীকৃষ্ণকে উপহার দেবে তোমরা? বাবা জিজ্ঞেস করছেন। যারা দেওয়ার জন্য দৃঢ় সংকল্প করো তারা হাত উঠাও। দৃঢ় সংকল্পের হাত উঠাও। ডবল ফরেনার্সও ওঠাচ্ছে, সিন্ধি গ্রুপও ওঠাচ্ছে, ভেবে চিনতে ওঠাচ্ছে। সিন্ধি গ্রুপ ভাবনা চিন্তা করে উঠাচ্ছ? সিন্ধি মানে ব্রহ্মা বাবার নিজের সম্বন্ধ সম্পর্কে, তারা হচ্ছে সিন্ধ প্রদেশে, তারা ওই গ্রুপের মধ্যে ছিল, তারাও হাত উঠাচ্ছে। এটা ভালো। বাপদাদার সিন্ধি গ্রুপের কাছে আশা আছে। বাবা বলবেন তোমাদের কোন আশা তিনি রাখেন? এই আশা রাখেন যে সিন্ধি গ্রুপ থেকে এমন এক মাইক যেন বের হয় যে চ্যালেঞ্জ করবে যে সে কি ছিল আর এখন কি হয়েছে, যে সিন্ধিদের জাগাবে। অসহায় হয়েই আছে, তারা চিনতেই পারে না, দেশের অবতারকেই তারা জানে না। তো সিন্ধি গ্রুপ থেকে এমন মাইক যেন বের হয় যে চ্যালেঞ্জের সাথে বলে যথার্থ কি তা আমরা বলি, ঠিক আছে, আশা পূরণ করবে। তো ব্রহ্মা বাবার সিন্ধি প্রদেশের ব্রহ্মা বাবা যেখানে ছিলেন সেখানকার গ্রুপদের কাছে শিব বাবার এই আশা। তাহলে এই আশা তো বাবা আমাদের উপরও রেখেছেন না, আমাদের কাছেও রেখেছেন। তো আমাদেরও করে দেখাতে হবে। হ্যাঁ, অর্থাৎ এখানে আমরা প্রত্যেকে কি হব? মাইক হব। বাবার কথা এমনভাবে বলবো সব অসহায়রা যেন সহায়তা পায়, রাবণের জেলখানার থেকে মুক্ত হওয়ার জন্য সাহস পায়। সমস্ত বিঘ্নকে নির্বিঘ্ন আমরা করব। ওরা যেন এটা বুঝতে পারে যে এখানে গেলেই আমরা সত্যি সত্যি সমস্ত নির্বিঘ্ন দুঃখ কষ্টকে দূর করতে পারবো, এটা যেন তারা অনুভব করে। এটাই বাবা আশা রাখছেন সবার প্রতি। আচ্ছা, চতুর্দিকের সদা অখণ্ড মহাদানী বাচ্চাদের, চতুর্দিকের বাবার রাইট হ্যান্ড আজ্ঞাকারী ভূত সকলকে, চতুর্দিকের সর্ব আত্মাকে, সদা সাহসের পাখা লাগানো সাহসী আত্মাদের, চতুর্দিকের বাবা সমান সব কর্মে ফলো করে ব্রহ্মা বাবা এবং জগৎ অম্মার শিক্ষাকে সদা প্র্যাকটিক্যাল জীবনে নিয়ে আসে এমন সকল বাচ্চাকে অনেক 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 স্মরণে স্নেহসুমন, শুভাশিস আর নমস্কার। তা আমরা প্রত্যেকে এমন বাচ্চাই তো। বাবা মহারাজা রাজা বাচ্চাদের জন্য ক্লাস চালাচ্ছেন এখন, তাদেরকেই বলছেন
তা আমরা প্রত্যেকে নিজেকে এত উচ্চস্থানে রাখছি তো, আর আমরা করে দেখাবো, আমরা প্রত্যেকটা কথাকে সত্য করে দেখাবো। আর এই শ্রীকৃষ্ণের যে মন্দির, সেই মন্দিরের আমরা মান রাখবো, গীতার মান রাখবো, স্বয়ং ভগবানের মান রাখবো, শ্রীকৃষ্ণের মান রাখবো। तो हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। डबल विदेशीদের প্রতি এবং ভারতের বাচ্চাদের প্রতি গুড নাইট আর গুড মর্নিং দুই দিচ্ছেন। যেমন এখন তোমরা খুশি হচ্ছ, তাই তো? তো যখন এমন কোনো পরিস্থিতি যদি আসে, তবে আজকের দিনকে স্মরণ করে খুশিতে দুলতে থেকো, খুশির দোলায় সদা দুলতে থেকো, কখনো দুঃখের তরঙ্গ যেন না আসে। আমরা যাচ্ছি কোন রাস্তায়? যেখানে সুখ পাওয়া যায় সেই রাস্তায়। আর রাবণ বলছে ওখানে যেও না, ওখানে ওরা খারাপ করে, ওখানে দুঃখ দেয়। তো রাবণ আমাদের সামনে এমন সিন নিয়ে আসবে যে এই স্টেজের সবাই জানবে যে ওখানে গেলে দুঃখ পাই, অর্থাৎ আমাদের সামনে কোনো না কোনো বিঘ্ন এমন পরিস্থিতি আনবে, তা আমরা যেন ভয় না পাই। আমরা যেন ভয় না পাই। আর সেইটা তো মায়া নিয়ে আসবে, আর মায়া তো টিকতে পারবে না বেশিক্ষণ, ওটা মেঘের মতো আসবে, আবার পরিষ্কার হবে। তো বাবা বলছেন দুঃখ দেখার জন্য তো দুনিয়াতে অনেক আত্মা আছে, তোমরা সুখ দেখবে, সুখ দেখবে এবং সুখ দেবে। সুখদাতার বাচ্চা তোমরা, সুখ স্বরূপ। আমরা সেই সুখ, যারা পার্বতীকে যে কি বলে অমর কথা শুনিয়েছিল, সেই অমর কথা কারা শুনেছিল? সুখ শুনেছিল। তো আমরা তো সেই সুখ। কখনো সুখের দোলায় দোলো, কখনো ভালোবাসার দোলায় দোলো, কখনো শান্তির দোলায় দোলো, দোলায় দুলতেই থাকো। তো কত দোলনা দিয়েছে, সুখ, সুখের দোলনা, শান্তির দোলনা, প্রেমের দোলনা, আনন্দের দোলনা, জ্ঞানের দোলনা, পবিত্রতার দোলনা, সুখে শক্তির দোলনা। তো কত দোলনা দিয়েছে, আমরা দুলতেই থাকি। নিচে মাটিতে পা রেখো না, দুলতেই থেকো। কখনো এই মাটিতে যেন, শরীররূপী মাটিতে যেন পা না থাকে। আমি যেন সবসময় নিজের জায়গায় সেট থেকে আমি দুলতে থাকি। খুশিতে থাকো আর সবাইকে খুশিতে রেখো এবং লোককে খুশি বিলিয়ে দাও। আচ্ছা, ওম শান্তি। তো বাবা কি সুন্দর করে শেখান, এরকম করে কে শেখাবে? দোলনায় দুলতে থাকো, মাটিতে পা ছোঁয়াবে না। পা ছোঁয়ালে কি হলো? নোংরা। বরদান, ফরিস্তাভাবে স্থিতির দ্বারা বাবা স্নেহের রিটার্ন দিয়ে সমাধান স্বরূপ ভব। ফরিস্তাভাবে স্থিতিতে স্থির থাকা, এটাই বাবার স্নেহের রিটার্ন। অর্থাৎ আমি আত্মা, সূক্ষ্ম শরীরধারী ফরিস্তা। আমি আত্মা যেখানে খুশি সেখানে যেতে পারি, মন চলে যায় না যেখানে খুশি। তো আমি এখন নিজে যাব, আমি মনকে বলবো আমি যেখানে যাব তুমি সেদিকেই তাকাবে, অন্যদিকে তাকাবেই না। তো আমরা এখন ফরিস্তা। তো এইভাবে স্থির থাকতে হবে, সেটাই হলো স্নেহের রিটার্ন। এভাবে যারা স্নেহের রিটার্ন দেয় তারা সমাধান স্বরূপ হয়ে যায়। সমাধান স্বরূপ হওয়াই নিজের এবং অন্য আত্মাদের সমস্যা আপনা থেকেই সমাপ্ত হয়ে যায়। তো এখন এভাবে সেবা করার সময়, নেওয়ার সাথে দেওয়ার সময়। এখন হচ্ছে এভাবে সেবা করার সময়। তো তুমি সুখ নেবে এবং সুখ দেবে, এটা নেওয়া আর দেওয়ার সময়। তো কি নেব কি দেব সেটা তো আমার নিজের উপর নির্ভর করছে না। সেই জন্য এখন বাবা সমান উপকারী হয়ে আর্তচিৎকার শুনে নিজের ফরিস্তা স্বরূপ দ্বারা এই আত্মাদের কাছে পৌঁছে যাও, আর সমস্যায় ক্লান্ত আত্মাদের ক্লান্তি সরিয়ে দাও। তো দুনিয়ার সবাই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, দুশ্চিন্তা, হতাশা, রোগ, শোক, অভাব, অনটন, ঋণ, এর মধ্যেই তো আটকে রয়েছে না, এই শিকলে বাঁধা না সবাই। তো প্রত্যেককেই চিৎকার করছে, কোনো না কোনো কষ্টের কথা বলতেই থাকে তারা। তো সেই সব আত্মাদেরকে কি করতে হবে? তারা তো চিৎকার করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাদের কাছে আমাদের পৌঁছে যেতে হবে এবং
তাদের যে সমস্যায় তারা ক্লান্ত হয়ে গেছে সেই ক্লান্তিকে দূর করতে হবে। তো কিসের দ্বারা পারবো? আমি এই মনের যে ভাব, এই ভাবের দ্বারা এটাকে পরিবর্তন করতে পারবো। তো আমি তাদেরকে সব সময় সুখ শান্তির দান দিতে থাকবো। তো তারা ওই জেলখানার থেকে প্রত্যেকটা শিকল আমাকে কাটতে হবে। সুখের দান দেবো তো দুঃখের থেকে দুঃখের শিকল ভেঙে যাবে, শান্তির দান দেবো তো তার অশান্তির শিকল ভেঙে যাবে। তো বাবার জ্ঞান ধন দান দেব তো তার ঋণের শিকল ভেঙে যাবে। তো তাকে পবিত্রতার দান দেব তো অপবিত্র চিন্তাভাবনা যে কুসংস্কারের মধ্যে আছে সেই শিকল ভেঙে যাবে। তো আমরাই তো পারবো তাদেরকে শিকল মুক্ত করতে, না? আর বাবা আমাদেরকে এই কার্যই করতে দিয়েছেন। স্লোগান: ব্যর্থ থেকে বেপরোয়া হও, মর্যাদায় নয়। মর্যাদা অর্থাৎ মান চায়, মান। আমরা হচ্ছে কি মনুষ্য, যাকে বলে মান আর হুঁশ দিয়ে তৈরি। তো সবাই হুঁশ হারিয়ে ফেলেছে, কিন্তু মান নিয়ে পড়ে রয়েছে। মান দাও, মান দাও, আমাকে বলো, আমাকে ডাকো, আমাকে আমাকে আমাকে, হুঁশ আর নেই। তো এর জন্য আমাদেরকে হুঁশ ফেরাতে হবে নিজেরও এবং অন্যেরও। মানের পিছনে ছুটে কোনো লাভ নেই। তাই ব্যর্থ থেকে বেপরোয়া হও, অর্থাৎ মানের পিছনে ছুটে কোনো লাভ নেই। মর্যাদায় মান মর্যাদার পিছনে ছুটবো না। অব্যক্ত ইশারা আজকের: একান্ত প্রিয় হও, একতা এবং একাগ্রতাকে গ্রহণ করো। এই ফেব্রুয়ারি মাসের এটাই হচ্ছে আমাদের অব্যক্ত পালনা। নিজেদের মধ্যে সংস্কারের যে বিভিন্নতা রয়েছে তাকে একতায় আনতে হবে। একতার জন্য বর্তমানের বিভিন্নতা মিটিয়ে দুইয়ের মধ্যে আনতে হবে। একানামী হয়ে সদা সর্বদা সব বিষয়ে একেরই নাম নাও। সেই সাথে সংকল্পের সময় আর জ্ঞান ভাণ্ডারের ইকোনমি করো। তারপর আমি সমাহিত হয়ে এক বাবাতে সব ভিন্নতা সমাহিত হয়ে যাবে। তো আমাদের এখন এই সংগঠনের সবাই মিলে এক পরিবার, এই এক পরিবার হয়ে চলতে হবে। আমাদের মধ্যে একতা থাকতে হবে, তবে আমরা এই বিশাল রাবণের সাম্রাজ্যের সাথে যুদ্ধে জয়ী হব। তাই যে দুর্বল তাকেও তুলে আনতে হবে। এক একজনের এক এক বিশেষ গুণ আছে, সেই গুণ তাকে দিতে হবে, অবগুণগুলোকে মেটাতে হবে। আমাদের এখন এই কার্য, এই ফেব্রুয়ারি মাসে পুরো এই সেবা আমাদের এখন আমাদের এটা করে দেখাতে হবে। ওম শান্তি।